নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা এটা বাংলাদেশের একটা প্রিয় রেসিপি, খাসির মাংসের ভুনা রেসিপি। আমি আমাদের মতো করে চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। এটা আমি দুবার করে ম্যারিনেট করেছি এবং কিভাবে করছি আসুন সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের মাংস নিয়েছি, 600 গ্রাম খাসির মাংস নিয়েছি। নিয়ে লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো। তারপরে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে গোটা গরম মশলা মুখগুলো ফাটিয়ে নিচ্ছি, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা। তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচের মতো হবে। দিয়ে এটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আর যখন ম্যারিনেট করবেন তার আগে মাখানোর সময় কিন্তু খুব ভালো করে এভাবে হাত দিয়ে দিয়ে এভাবে মাখাতে হবে। খুব ভালো করে যত মাখাবেন টেস্টটা খুব ভালো হয়, আর সব লবণ হলুদ মশলাগুলো ভালোভাবে ঢোকে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এবারে এটা মাখিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ওভারনাইট নর্মাল ফ্রিজে যদি রেখে দেন তাহলে কিন্তু আরও খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে ভুনার জন্য একটা মশলা লাগবে। এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, দারুচিনির টুকরো, বড় এলাচ, এটা জয়িত্রী পাপড়ি আর ছোট এলাচ, আর লবঙ্গ আর গোলমরিচ। এই কটা মশলা একসাথে এভাবে শুকনো খোলায় ভেজে নেব। নিয়ে ওটা ড্রাই রোস্ট করে নেব। তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, 4 চামচের মতো হবে, খুব বেশি তেল লাগবে না। তারপরে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। এটা বেরেস্তার আকারে ভেজে নেব। এবারে বেরেস্তার মতো একেবারে যখন শুকনো হয়ে আসবে তার ঠিক আগের মুহূর্তে আমি তুলে নিচ্ছি। আর খুব সামান্য অল্প একটু গার্নিশিং করার জন্য শুকনো করে ভাজছি। বাকিটা ঠিক ব্রাউন কালারের হওয়ার আগেই আমি তুলে নিলাম। নিয়ে ওটা পেস্ট করে নিয়েছি। 1 ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 4 চামচ আর রসুন বাটা 4 চামচ দিয়ে আবারও ম্যারিনেট করে রাখবো। এবারে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে কড়াইটা গরম করব না, সেই যে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই কড়াইটা ঠান্ডা আছে, এখন গ্যাস জ্বালিনি। এই অবস্থায় ম্যারিনেট করা মাংসটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। দিয়ে আঁচটা একেবারে লো করে 5 মিনিট এভাবে হওয়ার পর দেখুন জল উঠে গেছে। এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই পুরোটা করতে হবে। তলাটা একটু করে এভাবে নেড়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে। কন্টিনিউ এভাবে যতক্ষণ না সিদ্ধ হবে এভাবে নাড়তে হবে আর ঢাকা দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে মুহূর্তে দেবেন ঠিক তার আগের মুহূর্তে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল মিশিয়ে দইয়ের সঙ্গে তারপরে দেবেন। দিলে আর কোনো দানা দানা থাকবে না। এভাবে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আবারও হবে। বেশিক্ষণ ম্যারিনেট করার জন্য অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকাটা খুলে নিলাম। কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে শুকনো হয়ে গেলে সামান্য পরিমাণে গরম জল, উষ্ণ জল সামান্য পরিমাণে এভাবে দিতে হবে। প্রত্যেকবারে সামান্য সামান্য করে জল দিতে হবে আর ঢাকা দিতে হবে। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে অল্প অল্প জল দেব আর ঢাকা দেব। ঠিক এভাবেই যেন পুড়ে না যায়, তলাটা একটু এভাবে নেড়ে দিতে হবে। এভাবেই করতে করতে একটা সময় সিদ্ধ হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল মাংসটা।
আর যদি আপনারা প্রেসার কুকারে দিতে চান তাহলে জল দিয়ে মাত্র প্রেসার কুকারে দেবেন লো আঁচে, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সিদ্ধ হয়ে গেছে। তারপরে একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মুখটা একটু চিড়ে নিয়েছি। তারপরে যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা দিলেই রঙটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর এই রেসিপিটা এইরকমই হয়, শুকনো শুকনো হয়, খেতে অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর গরম গরম এভাবে সার্ভ করুন। রুটি, পরোটা, নান, ভাত সব কিছুর সাথে খুব ভালো যাবে। আর একটু ভিতরটা দেখাচ্ছি, দেখুন। আমাদের চ্যানেলটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন, অলটাও প্রেস করে দেবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।